সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে পুরো বাড়ির অবস্থা কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি ভিতরে যাব, ভিতরে যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে গেট, এই গেটের অবস্থা ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এখানে যে কাঁটাতারের বেড়া ছিল এই কাঁটাতারটাও ভেঙে দেওয়া হয়েছে। আপনাদেরকে ভিতরে দেখাবো কি অবস্থা। আসুন আমার সঙ্গেই আসুন। বিশাল এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর পরিবেশে এ বাড়িটি করা হয়েছিল। এই পাশেও দেখতে পাচ্ছি আমি, যে বাম পাশে দেখতে পাচ্ছি এখানে মনে হয় কবরস্থান। কবরস্থানের বাম পাশে আমি দেখতে পাচ্ছি যে এখানেও দেওয়ালটি ভেঙে দেওয়া হয়েছে। দেওয়াল একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তার মানে আরও ভিতরে মনে হয় আরও ভয়াবহ অবস্থা, সেটা আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গেই থাকুন, সততা মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকুন। মানুষ আসছে দূর দূরান্ত থেকে, মানুষ এসে এই ভাঙা বাড়ি দেখছেন। আপনি দেখলেন কি অবস্থা দেখলেন? অবস্থা খুব খারাপ, অনেক ভাঙচুর করছে। আপনি কি চান এরকম হোক? না, তা তো অবশ্যই না। আপনার কি অনুভূতি? আগর অনুভূতি আর কি, এটা তো যে এটা করছে এটা তো ওটা কামটা খুব। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় এটাই বাসা, আমার বাড়ি দূরে ত্রিশাল। ত্রিশাল থেকে আসছেন? এমনি ধন্যবাদ আপনাকে। সময় দর্শক বিন্দু, আরেকজনকে জিজ্ঞেস করবো, আপনি বাড়ি দেখলেন ভাঙা বাড়ি? হ্যাঁ, কি দেখলেন? ভালো দেখলাম। অবস্থা খারাপ? হ্যাঁ। সময় দর্শক বিন্দু, আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ 10 আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজের বাসায়। বাড়িতে একবারে ঢোকার মুহূর্তে যেই গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি একেবারে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একেবারে কি বলবো, অনেক সুন্দর ছিল মনে হয় এই গেটটি। এই গেটটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে গেটের যে একবারে স্টিলের ছিল, সেই স্টিলটাকেও দেখা যাচ্ছে একবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি কি বলবো, ধ্বংসস্তূপ হয়েছে এখানে। এখানে যা আপনার সততা মিডিয়া ডাবল ওয়ানের পর্দায় যা দেখতে পাচ্ছেন, যে একবারে ধ্বংসস্তূপ বলবো। এই গেটটাকেও ভেঙে দেওয়া হয়েছে। আপনাদেরকে ভিতরে দেখাবো কি অবস্থা, বাড়িঘরের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। উৎসুক জনতা এখনো পর্যন্ত আসছে এই সাবেক এমপি ফাহমি গোলন্দাজের বাসা দেখার জন্যে। এখানে দেখতে আসছে শত শত মানুষ আমি দেখতে পেয়েছি। এখানে শত শত মানুষ আমি দেখতে পেয়েছি যে তারা এখান থেকে ফাহমি গোলন্দাজের বাসা দেখার জন্যে শত শত মানুষ এখানে আসছে, আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে দেখাবো ভিতরের কি পরিস্থিতি, সেটাও আপনাদেরকে দেখাবো। একজন আছে, তার কাছে জিজ্ঞাসা করবো, আপনি এই পরিস্থিতি কি বলবেন? খুব খারাপ হয়েছে, এটা একটা জঘন্য হয়েছে। তার বাপের আমলের বাড়ি, এটা দাদার আমলের বাড়ি। তার আগে এতদিন পর্যন্ত 1 মাস হয়ে গেল, তার আগে কোথাও কোনো জায়গায় হয় না, এই জায়গায় এখন হইলো কেন? এটা কি লেগে হয়েছে তারাই জানে। রাত্রে 4টার সময় হয়েছে। আপনি ছিলেন? হ্যাঁ, আমি হেমুরে ছিলাম। আমি হেমুরে বাড়ি আমার। আপনি প্রত্যক্ষদর্শী? হ্যাঁ। সম্মানিত দর্শকবৃন্দ, যে এমপির বাসার পাশেই ওনার বাসা, উনি বলতেছিলেন যে এটা জঘন্য কাজ হয়েছে। আইনের আওতা নেও, আইনের বিচার গো। ভাঙচুর লুটতরা সবকিছু বস্তা বলে লয়ে গেছে। বস্তা ভরে নে কেমন টাকার ক্ষতি হতে পারে? এটা তোর ভিতরে কি আছে, এটা তো আমরা জানা যায় না। তো অনেক গাড়ি আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে ভিতরে দেখাবো। অনেকে বলছেন যে কোটি কোটি টাকা এখানে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, এমনটাই এখানের বলছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এখনো পর্যন্ত তারা এখানে ফাহমি গোলন্দাজের যে একবারে প্রত্যেক বাড়ি, এই বাড়িতে এসে এখনো পর্যন্ত মানুষ দেখতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে মালামাল দেখতে পাচ্ছেন। এখানে চেয়ার দেখতে পাচ্ছেন, চেয়ারটাকেও ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে যে ভেঙে দেওয়া হয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন। পুতুলটার অবস্থাও খারাপ। আপনারা দেখতে কি দেখাবো, এখানে 4 পাতা অবস্থা একেবারে। একটা গাড়ি আছে, গাড়িটি দেখা যায় পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে 2টি গাড়ি দেখতে পাচ্ছেন, যে আপনাদেরকে দেখাচ্ছি যে একেবারে ফাহমি গোলন্দাজের বাসার যে ভিতরে অবস্থা দেখছেন, যে 2টি গাড়ি এখান থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আপনাদেরকে দেখাবো এখানের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন যে ফাহমি গোলন্দাজের যে বাসা, একবারে প্রত্যেক বাড়িতে একটি গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িটি পিকআপ মনে হয়, এই গাড়িটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও আরেকটি গাড়ি, এটাকেও দেখা যাচ্ছে ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিটগুলো পুড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, অনেক শত শত মানুষ এই অবস্থা দেখতে এসেছেন। অনেকে বলছেন যদি সে অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় তাকে নিয়ে আসতে